নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী, এছাড়া শ্রীমদ্ ভগবত গীতা যা প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ তথা প্রত্যেকটি মানুষকে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা অবশ্যই শুনতে হয় এবং পড়তে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবন তথা মানুষের চরিত্রকেও কিন্তু পরিবর্তন করতে সমর্থ রাখে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা 18টি অধ্যায় রয়েছে এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিষাদ যোগ শ্লোক নং 43। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় বিষাদ যোগ শ্লোক নং 43। এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। পাশে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 43 নং শ্লোকে কি বলছে শুনুন। 43 নং শ্লোকে বলছে, উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিহিতং বশ ভবতিত্তনু শুক্রম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 43 নং শ্লোকে কি বলছে, এর অনুবাদ কি? এই শ্লোকের অনুবাদ হচ্ছে, হে জনার্দন, আমি পরস্পর রাকমি শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিহত নরকে বাস করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে তাৎপর্য হচ্ছে অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করার জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞানা লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন অর্জুন কিন্তু প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত জ্ঞান অর্জন করেছে বলে তার মনে এই ধরনের চিন্তা ভাবনাগুলো উদয় হচ্ছে। বর্ণাশ্রমের ধর্মের বিধি অনুসারে মানুষের মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলি বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলো প্রায়শ্চিত্তের বিধি পালন কিন্তু করতে হয়। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সেই পাপ মোচনের জন্য কিছু নিয়ম নিষ্ঠা কিন্তু করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য। অর্থাৎ যে সব সময় কিন্তু পাপ করছে, নিজেকে অতিবাহিত করে, তার জন্য কিন্তু এই কর্মগুলো করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষের নরকে পতিত হয়ে নানান রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অর্থাৎ সে ব্যক্তি জীবদ্দশায় যদি পাপ কার্যে লিপ্ত থাকে এবং সে যদি সারা জীবন পাপই কাজ করে যায় এবং সে যদি কখনো কোনো প্রায়শ্চিত্তই না করে, তাহলে সেই ব্যক্তি কিন্তু মৃত্যুর পর তাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং অসহ্য দুঃখময় সেই যন্ত্রণা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 43 নং শ্লোকে এই বলেছে। আপনারা অতীব অবশ্যই কিন্তু শুনতে থাকুন এবং কোথা থেকে শুনছেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেবে কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকুন, এরপর শুনতে থাকুন 44 নং শ্লোকে কি বলছে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 44 নং শ্লোকে বলা হচ্ছে শুনুন। অহো বত মহত পাপং কর্তুং ববশ্যি তা বয়ম
यद राज्य सुख लोभेन हन्तां স্বজন মুগ্ধতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকের অনুবাদ অর্থাৎ এর অর্থ কি? অর্থ হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে অনুবাদে, হায় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি। অর্থাৎ অর্জুন কিন্তু নিজেকে তিরস্কার করে বলছে, হায় দেখুন কি আশ্চর্যের ঘটনা, আমরা নিজেদের রাজ্য লাভের জন্য কিনা নিজেদের প্রিয়জন, নিজেদের পরিবার, নিজের রক্তের সম্পর্কের মানুষদের রক্তপাত করতে চলেছি। প্রিয়তা বন্ধুরা, তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্য বলেছে যে স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে। অর্থাৎ মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার মাতা, পিতা, ভাই, বোন কিংবা আত্মীয় স্বজনদের কিন্তু হত্যা করে থাকে। এর কিন্তু নানান ইতিহাস কিন্তু আছে এই পৃথিবীতে। কিন্তু ভগবত ভক্ত অর্জুন সর্বদাই নৈতিক ও কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। অর্থাৎ অর্জুন ছিলেন যেহেতু একজন ভগবত ভক্ত, তাই তার কাছে কর্তব্য কোনটা, নৈতিক এবং অনৈতিক, তা কিন্তু সে বুঝতে পারছে। তার কাছে কিন্তু সেই বিষয়গুলো খুবই সচেতন হিসাবে রয়েছে। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেন। অর্থাৎ অর্জুন কিন্তু নিজেকে এই সকল কর্মকাণ্ড থেকে, অর্থাৎ এই কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার জন্যই নিজেকে কিন্তু শ্রেয় মনে করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু অতি অবশ্যই শুনতে থাকুন, তাহলে অর্জুনের মনের ভাব বুঝতে পারছেন। অর্জুন যিনি কিনা একজন ভগবত ভক্ত, তার চিন্তা ভাবনা, তার আচার আচরণ কতটা উত্তম, সে কিন্তু কখনোই মানতে চাইছে না যে শুধুমাত্র রাজ্য লাভের জন্য তার নিজের ভাই অর্থাৎ খ্যাতি ভাইদের হত্যা করতে হবে, আত্মীয় স্বজনদের হত্যা করতে হবে। এই কথা অর্জুন কিছুতেই মানতে চাইছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, 44 নং শ্লোকে কিন্তু তা বর্ণনা করা আছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 45 নং শ্লোক। কি বলছি দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 45 নং শ্লোকে কি বলছে এবার আপনাদের সাথে তা আলোচনা করতে চলেছি। 45 নং শ্লোকে বলছি, यदि माम उपतिकारम शस्त्रं शस्त्रपाणय ধৃতরাষ্ট্র রণে হনুস্তস্মি ক্ষেমোত্তরং ভবেৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি? অর্থাৎ 45 নং শ্লোকের অনুবাদ হচ্ছে, প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। অর্থাৎ অর্জুন কিন্তু এখনো ধৃতরাষ্ট্রের সন্তানদের কিন্তু মৃত্যু দিতে কিন্তু চাইছেনই না, এবং তিনি চাইছেন যে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি তাকে হত্যা করে তাহলে অধিকতম ভালো হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য কি? তাৎপর্যে বলা হচ্ছে যে ক্ষত্রিয় রণনীতি অনুযায়ী নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এইরকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখছেন কি বলছে? অর্জুন বলছেন যে এইরকম অবস্থায় তিনি কিন্তু চিন্তা ভাবনা করছেন তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তাহলে সে কিন্তু যুদ্ধ করবে না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্ত রচিত কোমল হৃদয় ব্যক্তির পরিচালক। শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুনের এই ধরনের চিন্তা ভাবনাগুলো থেকেই বোঝা যাচ্ছে যে অর্জুন ছিল একজন
প্রকৃত ভগবত ভক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের বোঝাতে পেরেছি। অর্জুনের যেখানে মনের ভাব কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন। এরপর বলা হচ্ছে 46 নং শ্লোকে। আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 46 নং শ্লোকে কি বলছে? 46 নং শ্লোকে বলছে, এবং উক্তার্জুন শঙ্খ রথ পন্থ উপাবিশত বিসৃজ্য সশরং চাপং শোক সংবৃঘ্ন মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 46 নং শ্লোকের উত্তর কি, অর্থাৎ এর অনুবাদ কি? সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করেছে। শোকে ভরাক্রান্ত চিত্তে রথ পরি উপবেশন করলেন। শ্রোতা বন্ধুরা, সঞ্জয় কাকে বলছে সকল কথা? সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে সকল কথা, যে অর্জুন এতটাই শোকে সে কিন্তু তার ধনুর কিন্তু ত্যাগ করেছেন। শ্রোতা বন্ধুরা, তাৎপর্য হচ্ছে শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতটাই মোহমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপরে বসে পড়লেন। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন, অর্জুন কিন্তু শোকে এতটাই ভেঙে পড়েছিল যে সে তার ধনুক পর্যন্ত ত্যাগ করে সে কিনা রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু কোমল হৃদয় ব্যক্তি সম্পূর্ণ ভগবত ভক্তই আত্মত্যাগ ও জ্ঞান লাভ করার যোগ্য। অর্থাৎ এই সকল ক্রিয়াকলাপ শুধুমাত্র যারা ভগবত ভক্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তাদের পক্ষেই এই কোমল হৃদয় বা কোমল জ্ঞান সঞ্চয় করা কিন্তু সম্ভব। এখানে বলা হচ্ছে যে এতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগী নামক শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। অর্থাৎ এখানেই কিন্তু বিষাদ যোগ যা সমাপ্ত হয়েছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে? সাংখ্যযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাংখ্যযোগের আপনাদের সাথে কিন্তু আলোচনা করতে চলেছি। সাংখ্যযোগের প্রথম শ্লোক আপনাদের সাথে অতি অবশ্যই আলোচনা করতে চলেছি। শুনতে থাকুন। বিষাদ যোগ আপনাদের কেমন লাগলো? বিষাদ যোগের প্রতিটি শ্লোক আপনাদের কেমন লাগলো? আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই তা জানাবেন। আপনাদের সাথে দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি। শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা। শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে শুরু করতে চলেছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাংখ্যযোগের প্রথম শ্লোক রয়েছে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছেন যে তং তথা কৃপয়া বিশষ্টম অশ্রুপূর্ণকুলক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে এর অনুবাদে বলছে, সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্থ ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণের কথাগুলো বললেন। অর্থাৎ অর্জুনকে এভাবে ভেঙে পড়তে দেখে তখন মধুসূদন অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ কি বললেন, এই কথাগুলো বলছেন। যে তাৎপর্য কি রয়েছে দেখুন। জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহির প্রকাশ। অর্থাৎ এই যে করুণা, শোক, চোখের জল রয়েছে তা কিন্তু মানুষের অজ্ঞানতার বহির প্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবী আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ।
মধুসূদন কিন্তু শব্দটি তাৎপর্যপূর্ণ। মধুসূদন তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞানতা রূপে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছেন তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুক। অর্থাৎ যিনি মধুসূদন নাম কেন হয়েছেন? কারণ বাসুদেব শ্রীকৃষ্ণ মধু নামক এক দৈত্যকে হত্যা করেছিল। তারপর থেকে তাকে মধুসূদন বলা হয়ে থাকে এবং অর্জুন চাইছেন তার জীবনেও যে দৈত্য নামক রয়েছে যারা অর্জুনকে ক্ষতি করতে চাইছে তাদেরকে যাতে ভগবান শ্রীকৃষ্ণই হত্যা করে, এটা কিন্তু অর্জুন চাইছেন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। অর্থাৎ যে মানুষ জলে ডুবে যাচ্ছে তার আগে কি ভাবা উচিত? তার ভাবা উচিত তার প্রাণের কথা। কিন্তু সেই ব্যক্তি যদি তার পরনের কাপড় ধরে রাখতে চায় তাহলে সেটা কি অর্থপূর্ণ? তা কিন্তু অর্থযুক্ত হবে? তা কখনোই তা সম্ভব না প্রিয় শ্রোতা বন্ধুরা। তা অর্থহীন কথাবার্তা। ভগবান বলছেন দেখুন, তেমনি ভব সমুদ্রে পতিত মানুষের বাইরে আবরণ রূপে স্থূল ও জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না, এই কথা যে জানে না এবং যে জড় দেহটির শোক করে, অর্থাৎ এই কথা যে জানে না যে জড় দেহের এই শোক করে, তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন? শূদ্র বা অনর্থক শোকাতুর কথাটির অর্থ কি? অর্থাৎ যে অহেতুক এই জড় জীব জগৎ অর্থাৎ জড় দেহটির শোক মায়া ত্যাগ করতে পারে না, তা কিন্তু অনর্থক শোক করছে সে ব্যক্তি। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। অর্থাৎ অর্জুন যিনি কিনা ক্ষত্রিয় ছিলেন এবং তার কাছ থেকে কি এই আশা করা যায়? কখনোই নয়। সুতরাং তার কাছ থেকে এই আশা যা কিনা একেবারেই সম্ভব নয়। ভগবান বলছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোকের দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যে ভগবত গীতা তার দ্বারা গীত হয়েছে। কিন্তু ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের মনের কথা বুঝতে পারে এবং তাদের মনের শোককেও দূর করতে পারে। তাই কারণেই ভগবত গীতা রচিত হয়েছে বা গীত করা হয়েছে। এই অধ্যায়ে জড় দেহের ও চেতন আত্মা সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছে। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন এবং কর্মফলে যারা নিরাসক্তি ও আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত তারাই কিন্তু তা উপলব্ধি করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে প্রথম শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্লোক, অর্থাৎ সাংখ্যযোগের দ্বিতীয় শ্লোক কি বলছেন শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টটি লিখতে ভুলে যাবেন না। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাংখ্যযোগের দ্বিতীয় শ্লোক, যা একটু বড় হতে চলেছে। আপনারা কিন্তু ধৈর্য ধরে এবং শুনতে থাকবেন। কি বলছি শুনুন তাহলে দ্বিতীয় শ্লোকে। কুতস্থা কস্মলমিদং বিষয়ে সমুপস্থিতম আচার্যম
উষ্টম স্বর্গম কীর্তি কর মর্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছেন এর অনুবাদে বলছে, পরমেশ্বর ভগবান বলল, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতন এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। অর্থাৎ বাসুদেব বলছেন, এই সকল কথাবার্তা, এই সকলের চিন্তা ভাবনা প্রিয় অর্জুন তোমার মনে কিভাবে আসতে পারে? এ কিন্তু কখনোই সম্ভব নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না। তাহলে তুমি কিন্তু নিজের জীবনে নিজের লক্ষ্যে কিন্তু অগ্রসর হতে পারবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। অর্থাৎ তুমি কিন্তু নিজেকে দুর্বল মনে করবে এবং তুমি কিন্তু ক্রমশই নিজের শক্তি হারাবে। তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্যে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অভিন্ন। অর্থাৎ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান কিন্তু একেবারেই অভিন্ন, ভিন্ন নয়। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণ তিনি পরমেশ্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই সমস্ত ভগবত গীতায় শ্রীকৃষ্ণের ভগবান বলে সম্বোধন করা হয়েছে। তাই এই ভগবত গীতায় শ্রীকৃষ্ণকে কিন্তু ভগবান বলা হয়েছে, অর্থাৎ ভগবান বাসুদেব বলা হয়েছে, তাই না? ভগবান হচ্ছেন পরম তথ্যের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। পরম তত্ত্ব আপনি উপলব্ধি করতে গেলে আপনাকে কিন্তু এই তিনটি স্তর উপলব্ধি করতে হবে। তা হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ নির্বিশেষে সর্বব্যাপ্ত সত্তা ব্রহ্ম, এবং সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা, এই তিনটি অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ। প্রত্যেকটি জীব অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু পরমেশ্বরের বিকাশ আছে, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, এই বিষয়টি শ্রীমদ্ ভগবত গীতায় এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছে এবার শুনুন। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে দেখুন। বলছে যে, বদন্তি তত্ত্ববিদো স্তত্তং যজ জ্ঞানমোদয়ং ব্রহ্মতি পরমাত্মাতি ভগবানেদি সপ্ততে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অর্থ কি? যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন। সেই পরম তথ্য ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সংজ্ঞায় অভিব্যক্ত হয়েছে, অর্থাৎ পরমাত্মা কি বলছে বুঝতেই পারছেন পরমাত্মার অর্থ। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এই তিনটি প্রকাশকে কিন্তু সূর্যের আলোর সাথে তুলনা করা হয়েছে। সূর্যের তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্য রশ্মি, সূর্য গোলক ও সূর্যলোক। সূর্য রশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, অর্থাৎ সূর্যের রশ্মি আমাদের কাছে আসছে, তার সম্বন্ধে জানা হচ্ছে প্রাথমিক স্তর। সূর্য গোলক সম্বন্ধে জানা আরো উচ্চ স্তরের, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। সুতরাং বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা কি বলছি? বলছি সূর্য গোলকের সম্বন্ধে জানা এবং তার ভেতরে ঢোকা, সূর্য গোলক ও সূর্যলোকে প্রবেশ করার সম্বন্ধে তার জ্ঞান লাভ করা হচ্ছে আরো সর্বোচ্চ জ্ঞান লাভের সমান। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু সূর্যের আলো অর্থাৎ সূর্যের কিরণটুকু জেনেই কিন্তু সন্তুষ্ট থাকতে চায়। তার সর্বব্যাপারতা
এবং তার নির্বিশেষে রশ্মির ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্মোপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরো উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার মানে বলতে আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাইছে বা শিক্ষিত হচ্ছে তারা কিন্তু সেই সূর্য গোলকের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আরো অধিক মাত্রায় তাদের মধ্যে জ্ঞান অর্জন করতে পারছে। যে জ্ঞানকে পরম তত্ত্ব পরমার্থ উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ এই জ্ঞানকে কিন্তু পরমাত্মা ও পরম তত্ত্বের সাথে উপলব্ধি করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিষয়ে রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ যাদের জ্ঞান এই পরম তত্ত্বের সর্বোত্তম সব বিষয় রূপ সম্বন্ধে অবগত হয়েছে তারা কিন্তু এই পরম তত্ত্বের সর্বোত্তম রূপ সম্বন্ধে তারা জানতে পেরেছে। তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছে তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী, অর্থাৎ যারা এই সকল জ্ঞান অর্জন করতে পেরেছে তারাই কিন্তু পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে কিন্তু রত, অর্থাৎ সকল মানুষেরাই কিন্তু সেই পরম তত্ত্বকে অর্থাৎ পরম সত্যকে কিন্তু অনুসন্ধান করতেই থাকে। কি বলছে দেখুন, সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এরা এই তিনটি বস্তু কি একে অপরের থেকে আলাদা হতে পারে? তা কখনোই সম্ভব না। কিন্তু তবুও এই তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নয়। কিন্তু এই যে তিনটি স্তরের শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে তারা কিন্তু সমপর্যায়ভুক্ত নয়। তাদের শিক্ষা লাভ করার পদ্ধতি, তাদের শিক্ষা জীবন তথা তাদের শিক্ষা যা তারা শুরু করেছে, তারা যা জ্ঞান সঞ্চয় করেছে তা কিন্তু এক হতে পারে না। শ্রী ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশ মুনির সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান। শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছি শ্রী অর্থাৎ ব্যাসদেবের পিতার মধ্যে কিন্তু এই সকল কিছু কিন্তু রয়েছে। সেই পরম পুরুষই ভগবান, অর্থাৎ ব্যাসদেবের পিতা এই তত্ত্বজ্ঞ পরশ মুনি ভগবান সম্বন্ধে বলেছেন যে পরম পুরুষ ভগবানের মধ্যে সকল গুণ রয়েছে। অনেক মানুষই রয়েছে যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর ওপর তার পূর্ণ অধিকার আছে। অর্থাৎ এমন কিছু ধনী মানুষ কিন্তু আছেন এই সমাজে যারা কখনোই দাবি করতে পারে না যে সমগ্র পৃথিবী তথা সমগ্র ঐশ্বর্য, সমগ্র পৃথিবী, সূর্য, আকাশ, তারা, নক্ষত্র যাবতীয় যা কিছু রয়েছে তাদের তার উপর অধিকার আছে। এমন কি কোনো ব্যক্তি আছে যারা দাবি করতে পারে? ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ বাসুদেব শ্রীকৃষ্ণই একমাত্র যিনি আছেন
যিনি দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই এমন ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতন পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। এখানে বলা হয়েছে ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ যতটা ঐশ্বর্য সম্পন্ন সেরকম কিন্তু আর কেউ হতে পারে না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। সুতরাং ব্রহ্ম সংহিতাতেই রচিত রয়েছেন, ব্রহ্মা বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ। প্রিয়শ্রোতা বন্ধুরা, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছে আদি পুরুষ এবং তিনি গোবিন্দ নামে অভিহিত। কি বলা হচ্ছে দেখুন, এরপর বলছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কি বলছি দেখুন, এখানে বলছি ভগবানের গুণাবলী অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ। তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণে কারণ। প্রিয়শ্রোতা বন্ধুরা, এখানে বলছেন ভগবতেও পরমেশ্বর ভগবান অনেক অবতারে উল্লেখ আছে, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণকে আদি পুরুষ এবং ভগবান রূপে কিন্তু বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। শ্রোতা বন্ধুরা, তাহলে পরমেশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণকে কিন্তু আদি পুরুষ এবং ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রালি ব্যাকুলং লোকং মৃরন্তি যোগী যুগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন কি বলছে এখানে ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে কিন্তু পরম পুরুষ রূপে বলা হচ্ছে। পূর্ব উল্লেখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষে ব্রহ্মের উৎস। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি দেখুন, বলছে ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। অর্থাৎ ভগবানের কাছে অর্জুন তার নিজের আত্মীয় স্বজনের জন্য যে শোক করছে, দুঃখ করছে, তা কিন্তু একদমই শোভনীয় নয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করে কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে এই ধরনের কুলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। অর্থাৎ ভগবান এখানে কিন্তু কুত শব্দটি ব্যবহার করেছেন। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য, অর্থাৎ আর্য কথাটি কিন্তু অর্জুনের জন্য প্রযোজ্য। তিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি আধ্যাত্ম ও উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেবতা বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানের উপলব্ধি করা। অর্থাৎ সে সকল মানুষেরা জানে না
তাদের উদ্দেশ্য কি? পরম তথ্য এবং বিষ্ণু এবং ভগবানের উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরঙ্গা ও প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। অর্থাৎ তারা কিন্তু সেই জড় জগৎকে নিয়ে এতটাই ঘিরে আছে, তাদের কাছে কিন্তু কখনোই এটা প্রকাশই পায় না যে মুক্তি কাকে বলে। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই, অর্থাৎ এই জগতে মানুষ আসে এবং মানুষকে কিন্তু চলেও যেতে হয়, কিন্তু মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য। অর্থাৎ যাদের মধ্যে গুণ নেই, জ্ঞান নেই, তাদেরকে অনার্য বলা হয়। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। অর্জুন একজন ক্ষত্রিয়ের সন্তান হিসাবে ছিলেন, সে কারণে যুদ্ধ করা তার ধর্ম। সুতরাং সে যখন যুদ্ধ করতে চাইছিল না, সে তার নিজের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানসিক সই। অর্থাৎ এই ধরনের কাপুরুষতা একজন অনার্যের জন্যই কিন্তু মানানসই, তাই না? তাই বলছি, কর্তব্য কর্ম থেকে এইরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হবার পক্ষে সহায়ক নয়। যিনি নিজের কর্তব্য থেকে বিচ্যুত হন, তার পক্ষে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা কিন্তু সম্ভবই নয়। এমনকি পার্থিব জগতের কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। অর্থাৎ আত্মীয় স্বজনের জন্য অর্জুনের যে কষ্ট, তা কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণ একেবারেই মেনে নিতে পারছেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দ্বিতীয় নং শ্লোক অর্থাৎ সাংখ্যযোগের দ্বিতীয় নং অধ্যায় অবধি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন এবং আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। নিজেদের কাছের মানুষ তথা নিজেদের পরিবার সকলে একসাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনুন এবং নিজেদের জীবনকে কিন্তু সুন্দর এবং আনন্দময় করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবত গীতা যা মানুষের জীবন তথা মানুষের চরিত্রকে পরিবর্তন করে দিতে সক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনুন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। রাধে কৃষ্ণ।